বেশ কিছুদিন আগে বাড়িতে করেছিলাম 20 জনের মতো বিরিয়ানি। তো যেহেতু 20 জনের মতো বিরিয়ানি, ওইটুকু রান্নাঘরে তো সম্ভব নয়, একটু বড় জায়গা বড় পাত্র তো লাগবে, সেই জন্য ভাবলাম ব্যালকনিতে করি। ব্যালকনিতে বিরিয়ানি করব, যেই সব কিছু অ্যারেঞ্জ করলাম শুরু হয়ে গেল ঝমঝমে বৃষ্টি। সেই জল কাছিয়ে শুরু করলাম রান্না। আর যতই রান্না করি না কেন, পুরো ব্যালকনি জলে জলময় হয়ে থাকলো। যাই হোক, ওই 20 জনের মতো বিরিয়ানি করতে আমি 3 কেজি চাল আর 3 কেজি মাংস নিয়েছিলাম। আমি একটু বেশিই নিয়েছিলাম, কারণ যেহেতু বাচ্চারা ছিল, দুবেলা খাবে, আর বাচ্চারা তো বিরিয়ানি সবাই মোটামুটি ভালোই বাসে, ওই জন্য একটু বেশি নিয়েছিলাম। যাই হোক, চলুন কীভাবে বিরিয়ানিটা করেছিলাম আমি একটু দেখে নিই। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। আমি এখানে মিহি করেই পেঁয়াজটা কেটেছিলাম, হ্যাঁ, তবে একদম মিহি নয়, একটু মোটা মোটা ছিল। আর খুব যে হাতে চটকে ভেঙে দিতে হয় সেটাও কিন্তু বিরিয়ানিতে, এই বেরেস্তাতে নয়, সরি বিরিয়ানিতে নয়, বেরেস্তাতে নয়, তেলের মধ্যে পড়লে দেবেন প্রত্যেকটা পেঁয়াজই ছাড়িয়ে যায়। এখানে আমার বেরেস্তা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন, একদম পুড়ে কালো হয়ে যায়নি, আর হালকা যে কাঁচা কাঁচা সেই ভাবটাও কিন্তু নেই। আমি বেরেস্তা দুবারে করেছিলাম, কারণ অনেকটা পেঁয়াজে বেরেস্তা করতে হয়েছিল। আপনারা মনে করলে তেল দিয়ে, একটু বেশি তেল দিয়ে একেবারেও করে নেওয়া যায়। আর বেরেস্তাটা আমি সব তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু। আমি কিন্তু আলুটা প্রেসারে সিটি মারি না, আমি ভালো করে ফ্রাই করি, তারপর সেটা মাংসের যে গ্রেভিটা করি সেখানে দিয়ে ফুটিয়ে নিই। আমি আলুটা সুন্দর করে ভাজা করি। আমি কিন্তু আলু ভাজার সময় ওখানে লবণ কিংবা কোনো ফুড কালার বা হলুদ কিছু ইউজ করি না। আর দেখুন, অনেকে বিরিয়ানিটা হয় টোটাল ঘিয়ে কিংবা সাদা তেলে করে। আমি কিন্তু পুরোটা সাদা তেল বা ঘিতে করি না, সর্ষের তেলও কিন্তু সাদা তেলের সাথে মিশিয়ে করি। আর আমি এখানে যে গোটা মশলাগুলো নিয়েছি সেটা হলো, আমি যে চালের জন্য জল বসাবো সেই জলে দেওয়ার জন্য নিয়েছি সাজিরে, মরিচ, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। আমি কিন্তু চালটা অলরেডি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর আমি উপর থেকে 1 চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে চালটা বেশ সুন্দর ঝরঝরে হয়, একটার সাথে একটা না লেগে যায়। আমার জলটা ফুটে উঠেছে। আমি যেহেতু ওভেনেরটা একটু আস্তে দিয়েছি বলে আপনারা বুঝতে পারছেন না, জলটা আমার পুরো ফুটে উঠেছে। তারপরে আমি সমস্ত চালগুলো জলে দিয়ে দিচ্ছি। আর ওদিন বিরিয়ানি করার সময় এমন বৃষ্টি হয়েছে, আমি পুরো দাঁড়িয়ে আছি, পুরো জলে জল পায়ের নিচে। আমি চালটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটু নেড়ে দেবেন। দেখুন, আমার সুন্দর ফুটে উঠেছে ভাতটা, কিন্তু আমার ভাতটা এখনো হয়নি, আর একটু সামান্য বাকি ছিল। আর এই জলের মধ্যে না এই গোটা মশলাটা দিলে বেশ ভাতের মধ্যে সুন্দর একটা সেন্ট আসে। এখানে আপনারা বড় এলাচও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার ঘরে ছিল না, ওই জন্য আমি ব্যবহার করিনি। আমার ভাতটা সুন্দর হয়ে গেছে, এবং দেখুন খুব সুন্দর ঝরঝরা হয়েছে ভাতটা। আর এই যেহেতু এতটা ভাত আমি একটা নেটের মধ্যে কিন্তু ভাতটা পুরো নামিয়ে নিয়েছিলাম। এইবার আমি যে আলু আর বেরেস্তাটা করেছিলাম যে তেলটা দিয়ে, ওই তেলটার মধ্যেই আমি এবার মাংসের প্রিপারেশনটা করব। আমি ওই তেলের মধ্যে কিন্তু আর একটু তেল দিয়েছিলাম। আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে নিয়েছি, সাথে একটু ঘিও দিয়েছিলাম। আমি পুরো তেল নয়, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজটা পুরো মাংস কষানোর মতো করে ফ্রাই করব না, কারণ আমি এখানে মাংসটা কষাবই না। পেঁয়াজটা দেখুন হালকা লালচে হয়েছে। এবার আমি ওর মধ্যে 3 থেকে 4 চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা একটু কষাবেন, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। মাংসে কষানোর জন্য যেমনভাবে মশলা কষাতে হয়, অতটা মশলা কষানোর এখানে প্রয়োজন নেই। ব্যাস, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা গরম জলও দিতে পারেন, নর্মাল জলও দিতে পারেন, সেটা কোনো কথা না। আর জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, ঠিক পরিমাণ বলতে মাংস আর আলুটা সেদ্ধ হতে ঠিক যতটা জল লাগবে, ঠিক সেরকমই জল এখানে দেবেন। এইবার আমি এখানে একটা মশলা বানাচ্ছি। মশলা বলতে দই আর আদার পেস্ট।
আমি কিন্তু ওখানে আদাটা দেইনি, আপনারা অবশ্যই দেখেছেন। আমি দইয়ের সাথে আদাটা ওখানে দেব। দইটা নিয়েছি 150 গ্রাম মতো, আর আদা ওই 3 থেকে 4 চামচ মতো। ওটা নিয়ে একটু হালকা ফেটিয়ে নিলেই হবে। বেশ একদম যে খুব স্মুথভাবে ফেটাতে হবে তেমন কোনো ব্যাপার না, হালকা একটু ফেটিয়ে নিলেই হবে। ফেটিয়ে ওই যে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আপনারা এটা দেবেন। এই যে দেখুন আমার গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে, তারপরে কিন্তু আমি ওই মিশ্রণটা দিয়েছি। কারণ আমি দেখেছি এইভাবে দিলে বিরিয়ানিতে না, মানে আমার কাছে যেন মাংসটা বেশি খেতে টেস্ট হয়। এবার দেখুন বিরিয়ানি করার সবার এক এক জনের এক এক রকম পদ্ধতি, আমি এই পদ্ধতিতে করি কিন্তু বেশ ভালো হয়। এবার আমি একটু কিছু মশলা আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করব, যেমন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো। মাংসতে একটু ঝাল ঝাল হলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আপনারা যদি কেউ মনে করেন যে ঝাল করবেন না, তাহলে আপনারা লঙ্কার গুঁড়োটা দেবেন না, এটা তাতে করে কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। আমি সানরাইসের বিরিয়ানি মশলাটা এখানে ইউজ করেছি, কারণ আমার কাছে সানরাইসের বিরিয়ানি মশলাটাই বেশি মানে ভালো লাগে। আর যদি নিজে বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা তো আরোই টেস্টি হয়। আমার ঝোলটা বেশ বা গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে। এইবার আমি কিন্তু কাঁচা মাংসগুলোই ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাংস এখানে একদমই কষাইনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কাঁচা মাংসগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা বিশ্বাস করুন, মানে মাংস থেকে কোনো কাঁচা গন্ধ বা ভেতরে মশলা ঢুকবে না এরকম কিছুই হয় না। আপনারা দেখবেন বড় বড় রেস্টুরেন্টে যখন বিরিয়ানি দেয় মাংসটা কিন্তু একটু ড্রাই থাকে, আপনারা বুঝতেই পারবে না খাওয়ার সময় যেটা মানে কষানো মাংস নয়। দেখুন মাংসটা আমি ঠিক যেটুকু দিয়েছি, জলটা কিন্তু ঠিক সেরকমই মনে হচ্ছে। আর আলুটা দিলে পুরো জলটা একদম পারফেক্ট হয়ে যাবে। আমি কিন্তু জলটা খুব একটা বেশি নেইনি। এবার আমি দিয়ে দেবো 1.5 ছিপি বা চামচ মতো কেওড়া জল আর গোলাপ জল। সুন্দর আমার এখানে ফুটে উঠেছে মাংসটা। আর মাংসটা আমার প্রায় 50% যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আলুটা। কারণ আলুটা যদি একসঙ্গে দিই তাহলে আলুটা পুরো ঘেটে যাবে এবং ভেঙেও যাবে, কারণ আলুটা আমার আগে মানে ভাজা করা আছে। আর আলুটা এখানে দিলে কি হয়, মাংসের যে মশলা বা মাংসের একটা স্বাদটা পুরোটাই আলুটার মধ্যে ঢোকে এবং আলুটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। হ্যাঁ, তারপরে এটাই একটা পদ্ধতি, সেটা হলো মানে ওপরে যখন তেলটা ভেসে উঠবে তখন এই তেলটাকে আপনাকে সেপারেট করে তুলে নিতে হবে। এটা কিন্তু আমাদের বিরিয়ানিটা যখন আমরা সাজাবো তখন এই তেলটা আমার লাগবে। আমি কিন্তু মোটামুটি পুরো তেলটাই তুলে নিয়েছি। আর আমার এখানে মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংস আর আলুটা দুটো সেপারেট করে তুলে নেবো। এইবার আমি দেখুন বিরিয়ানির হাঁড়িটা রেডি করছি। আমি অবশ্য এখানে হাঁড়িতে করিনি, বড় গামলা বা ডেচকিতে করেছিলাম। আমি প্রথমে ঘি আর ওই যে তেলটা তুলেছিলাম ওইটা আমি এখানে দিয়ে নেব। অনেকে দেখুন নিচে প্রথমে মাংসগুলো আলুগুলো দেয়, আমি কিন্তু নিচে মাংসগুলো আলু দেই না। আর এখানে কিন্তু ওই তেলটা পুরোটা দেবেন না, 3 ভাগের 2 ভাগ দেবেন, 1 ভাগ রেখে দেবেন, 1 ভাগটা পরে দেওয়া হবে। আমি নিচে প্রথমে একটু ভাতটা দিই, কারণ কোনো কারণে যদি বিরিয়ানিটা লেগে যায় তাহলে কি বলুন তো মাংস আলুটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে তো বুঝতেই পারছেন ভালো লাগবে না। সেহেতু আমি একটু ভাত দিই, কারণ কোনো কারণে যদি পুড়ে যায় মানে ভাতটা যদি হালকা একটু ধরা লেগে যায় কিন্তু অসুবিধা হয় না, কারণ ওপরে মাংস ভাত সবই তো থাকে। ওই জন্য আমি লেয়ারটা করার সময় প্রথমে একটু নিচে ভাতটা দিই, তার উপরে আমি মাংস আলু এগুলো দিই। প্রথম ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, তারপরে আমি এবার মাংসের আলুগুলো দিচ্ছি, মানে বিরিয়ানির আলু, সরি মাংসের আলু না।
আমি দুটো লেয়ারে বিরিয়ানিটা সাজিয়েছিলাম, ওই জন্য হাফ মাংস আলু আমি এখানে দিয়েছি আর আরেকটা লেয়ারে দিয়ে দেবো। এবার মাংস আলুটা দেওয়ার পরে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে অল্প করে মশলা দিয়ে দেবো, বিরিয়ানি মশলা। আর আজকে বিরিয়ানিটা আমি ম্যাক্সিমামটা ঘি দিয়ে করেছিলাম, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। যেহেতু বাড়িতে লোকজন এসেছিল অনেকজনের বিরিয়ানি, তাই আমি ঘিটা ইউজ করেছি। নইলে আমি বাড়িতে যদি কখনো করি আমি কিন্তু পুরোটা ঘি দিয়ে করি না, আমি সাদা তেলও ইউজ করি। এই যে একটা লেয়ার কমপ্লিট, তার উপরে আমি আবার দিয়ে দিচ্ছি সাদা ভাত, তার উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। হ্যাঁ, আপনারা হয়তো দেখবেন না এখানে আমি লবণ দিয়েছি। আমি লবণ লেয়ারের সময় দিই না, ভাতটা যখন নামানো হয় তখন আমি তার মধ্যে লবণটা দিয়ে ভালো করে ওটা ভাতটাকে একটু হাতে দিয়ে মানে নাড়িয়ে চাড়িয়ে নিই, তাতে লবণটা মানে মনে হয় যেন প্রত্যেকটা ভাতে ভালো লেগেছে, ওটা আমার কাছে মনে হয়। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তার উপর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে বিরিয়ানির স্বাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। পকেটটা দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার এখানে আমার রেডি হয়ে গেছে। আলু, মাংস, বেরেস্তা, একটু মশলা, মশলাটা দিয়ে দিলাম। আর তার উপর দিয়ে আবার যেটুকু ভাত ছিল সমস্ত ভাতটা তার উপর দিয়ে দিচ্ছি। এই দিনে এই বিরিয়ানিটা বিশ্বাস করুন বন্ধুরা এত টেস্ট হয়েছিল কি বলবো। আমি এখানে এটা দিচ্ছি, এটা কিন্তু চিনি, আপনারা ভাববেন না যে আমি এখানে লবণ দিয়েছি, এটা চিনি। আমি নিচের লেয়ারেও একটু দিয়েছি, ওপরের লেয়ারেও একটু দিলাম। এখানে আবার ঘি দিয়ে দিচ্ছি। আর পুরো লেয়ারটা দেওয়ার পরে আমি উপর দিয়ে ওই যে তেলটা রেখেছিলাম তেলটা দিয়ে দেবো। আর দুধে ভেজানো যে একটু জাফরানটা দিয়েছি, আর সাথে আমি কোনো এখানে মানে কেশর ভেজানো দুধ দেইনি, যেটা দেইনি মিথ্যে বলবো না। এই যে, আর আমি কিন্তু বিরিয়ানিটা আলু মানে শিল চাপা দিয়েই করেছিলাম, ওপর দিয়ে কিছুই মানে আটার মাখিয়ে দেইনি, কারণ আটাটা শুধু শুধু নষ্ট হয়, শিল চাপা দিলেও কোনো এয়ার ঢোকে না। ব্যাস, তাহলে এইভাবে আপনারা বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, আর ফলো করলে আপনারা অবশ্যই ফলো ব্যাক পাবেন। দেখুন আমি কিন্তু এখানে শিল চাপা দিয়েছি, আমি কিন্তু একদমই মানে আটা দিয়ে মাখিয়ে দিইনি, কারণ শুধু শুধু আটাটা নষ্ট হয়।